এই যে বড় হয়ে গেছে। যদিও বায়োলজি পড়ায় না, আজকে আমি ফুসফুস নিয়ে নিয়ে আসছি, যে ফুসফুস। এটা মানুষের ফুসফুস না, এটা হচ্ছে একটা ছাগলের ফুসফুস। দেখি বড় কিভাবে আগে। আচ্ছা চুপসে গেছে, আবার আরেকবার আরেকবার ফুলাই। আরে ফুল যা ফুল যা ফুল যা। আবার ছাড়ি দে ছোট, আরেকবার দিই। তো দেখা যাচ্ছে ছাগল এবং গরুর ফুসফুস গুলা আদতে একেবারে পরিষ্কার, কিন্তু মানুষের ফুসফুস এরকম থাকে না। কারণ হচ্ছে কি, মানুষ গুলা হচ্ছে সাধারণত চলাফেরা করার সময় এবং ধূমপান জনিত ক্যান্সার জনিত কারণে ফুসফুসের রং এমন থাকে না, ফুসফুসটা চেঞ্জ হয়ে যায়। যদিও এটা হচ্ছে একটা ছাগলের ফুসফুস, আমরা সাধারণত গরু, ছাগল বা বিভিন্ন ধরনের প্রাণীর ফুসফুস দেখে থাকি, মানুষের ফুসফুস দেখা যায়, বাট সাধারণত সবকিছু দেখতে পাই না। এটা হচ্ছে একটা, বলতে গেলে ছাগলের ফুসফুস। এবং ফুসফুস কি করে, হৃৎপিণ্ড, এই হচ্ছে একটা হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডকে প্রোটেক্ট করে। আমাদের হৃৎপিণ্ড এর চেয়ে একটু বড় সাইজের, এবং এর ফুসফুসটা প্রায় মানুষ এবং ছাগলের ফুসফুস হচ্ছে কাছাকাছি। আর গরুর ফুসফুস তুলনামূলকভাবে একটু বড়। তাই দেখা যাচ্ছে যদিও ছাগলের ফুসফুসটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, বাট মানুষের ফুসফুস, যারা ধূমপান জনিত বা যারা মাদক দ্রব্য সেবন করে, তাদের হচ্ছে এই ফুসফুসটা সুন্দর দেখায় না, একবার ফুলে দেখায়। যে আমাদের যখন আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, আর যখন আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি অথবা অক্সিজেন গ্রহণ করি, তখন আমাদের ফুসফুস গুলা কিভাবে সংকোচন এবং প্রসারণ হয়ে থাকে। তো এই যে হাত আছে আমার, এই হাতের মাধ্যমে এখান থেকে অনেকগুলো ফেনা বেরোচ্ছে ফুসফুস থেকে। একটু ফু দেয়, ঠিক আছে? ফু দিয়ে দেখি কত লম্বা হতে পারে ফুসফুসটা, বা কত বড় হতে পারে। যখন আমি যখন দেখা যাচ্ছে আমরা যখন শ্বাস গ্রহণ করি, তখন ফুসফুসটা কি হয়ে যায়, একটু একেবারে প্রসারণ হয়ে যায়। এই প্রসারণ হয়ে গেছে না? আবার যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করি, তখন আবার সংকোচন হয়ে গেছে। একেবারে অক্সিজেন গ্রহণ করলাম, এই অক্সিজেন কি করে, এই হৃৎপিণ্ডের মধ্যে স্থানান্তরিত করে অথবা এখান থেকে চলে যায়। আমাদের ফুসফুস সাধারণত ৫ লোব বিশিষ্ট। ডান পাশের থাকে ৩ লোব এবং বাম পাশে ২ লোব থাকে। গরুর হচ্ছে ৪ লোব বিশিষ্ট, ৪ আর ২ ৬ লোব বিশিষ্ট। যদিও হচ্ছে ফুসফুস দেখা যাচ্ছে, একেবারে নাড়াচাড়া দেখা এদিকে। এই যে কেমন দেখা যাচ্ছে। ফুসফুসের এটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, যেখান থেকে অনেকগুলা সি আকৃতি অনেকগুলো নালী থাকে। এই যে আমাদের যে শরীর এখান থেকে দেখা যায় না, এখান থেকে ফুসফুস আসে। এবং ফুসফুস হচ্ছে কি, একটা থাকে ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস, আর এটা হচ্ছে কি ডান ফুসফুস। ডান ফুসফুসটা কিছুটা ছোট, কারণ হচ্ছে ডান ফুসফুস কিছুটা বড় এবং বাম ফুসফুস কিছুটা ছোট। কারণ দেখা যাচ্ছে যে এখানে হৃৎপিণ্ডের জায়গাটা প্রোটেক্ট করে, এবং এই ফুসফুসের কারণে আমাদের হচ্ছে শরীরে, সারা শরীরের মধ্যে শ্বাস এবং প্রশ্বাস আমরা শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস ত্যাগ করে থাকি। তাহলে বায়োলজি যদিও পড়ায় না, বায়োলজি একটু আজকে বাজারে গেলাম তো কিনে নিয়ে আসলাম, এটা দেখা যাচ্ছে যে ফুসফুস। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং আইসিটি ক্লাসে। এন্ড অ্যাজ অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। ফুসফুস